আমি প্রথম কথা বলে দিই আপনাদের, আমি কোনো রাজনৈতিক চাপানুতোর প্রশ্নে উত্তর দিতে প্রস্তুত নয় বা সেই অবস্থানে নেই। শারীরিক অবস্থা কেমন? ঘটনা হচ্ছে, আমি অভিষেককে জন্মাতে দেখেছি, আমার সামনে বড় হতে দেখেছি, আর মমতা ব্যানার্জির কাছেও আমি বড় হয়েছি। আমার 21 বছর বয়স থেকে আজকে 60 পেরোনো উত্তর পর্যন্ত আমি বড় হয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি অন্তর থেকে, যখন আমি টেলিভিশনের পর্দায় আপনাদের খবরের জায়গা থেকে এই জাতীয় ঘটনার কথা শুনেছি, আমি সঙ্গে সঙ্গে মমতাদির ওখানে ছুটে যাই। এবং ছুটে যাবার পরে আমরা শহরে, জানেন যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, আমি সেখানে গেছিলাম, গিয়ে দেখেছি যে ওর যে ধরনের ইমিডিয়েটলি ট্রিটমেন্টে, কারণ আপনারা যখন জিজ্ঞাসা করছেন রাজনৈতিকভাবে নয়, 34টা বছর আমরা কিন্তু মধ্যে অধিকাংশ সময়টা আমরা অপোজিশন পলিটিক্স করেছি। তাই এই জাতীয় সিচুয়েশান ভিভিআইপি থেকে সাধারণ মানুষের আমার দেখার অভিজ্ঞতা আছে। তাই অভিষেক এইভাবে এই সিচুয়েশানে পড়ে গেছে, সামহাউ হিজ লাইফ ইজ সেভড, আই থিঙ্ক সো। যদিও তাকে 72 ঘন্টা অবজারভেশনে থাকার একটা সাজেশন আসছে, সেহেতু আমরা তাকে হাসপাতালে আইটিইউতে নেওয়া হয়েছে। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা হবে এবং পরীক্ষা নিরীক্ষা হবার পর পুরো বিষয়টা জানতে পারবেন। এবং মরালি আপনি বোঝেন যে ওই আমার অবস্থান যারা চুলচেরা বিশ্লেষণ করছেন, তারা তাদের মতন তাদের ব্যক্তি স্বাধীনতা অন্যান্য স্বাধীনতার মধ্যে করতে পারে। তো আমি মনে করি আমার কর্তব্য যে এই পরিবারটা, যেখানে গায়ত্রী দেবী ছিলেন গার্জেন, মমতাদি ছিলেন প্রধান এবং আমাদের সম্পন্নে, সেইখানটাই আমি মমতাদির কাছে এই সিচুয়েশনে গেছিলাম এবং আজকে ছুটে এসেছি। আমার তরফ থেকে যা করার থাকবে আমি শেষ পর্যন্তই করবার মানসিকতা রাখি। গাড়ির পাশে তো বসে এলেন, কোন কি শারীরিক কষ্ট হচ্ছে, কোন কি সমস্যা হচ্ছে? দেখুন, বিভিন্ন জায়গায় ইনজুরি স্পট দেখলাম, জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে হাত থেকে শুরু করে গলার নিচে থেকে বিভিন্ন জায়গায়, এবং ওর মাথায় হেলমেট ছিল বলে, এবং সঙ্গী সাথীদের কাছে যেটা শুনলাম যে একটা অদ্ভুত, মানে রাস্তাটা খুব অল্প পরিসরের রাস্তা ছিল, সেই পরিপ্রেক্ষিতে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারত। এবং এই সিচুয়েশান আমরা দেখেছিলাম ঠিক রেয়াপাড়ায়, আমরা এই সিচুয়েশান দেখেছিলাম নন্দীগ্রামে, এই সিচুয়েশান দেখেছিলাম 14ই মার্চে চণ্ডীপুরে, আর আজকেও ঠিক সেই সিচুয়েশানটার সঙ্গে মেলাচ্ছিলাম। যাক, হাসপাতালে নিয়ে আসা হয়েছে, চিকিৎসার অবজারভেশনের পরে ওর মাথায় একটু চোট আছে, বিভিন্ন জায়গায় চোট আছে, বিভিন্ন ধাক্কা, এবং ও বলছে গা বমি ভাব আছে, এবং বমি বমি যে ভাব, সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসাটা হলে চিকিৎসকরাই আইডেন্টিফাই করে দে আর দ্য বেস্ট পারসন, বাকিটুকুনি অ্যানালাইসিস।